মোহন, আমরা জানি যে আগুন পুরোপুরি এখনো নিয়ন্ত্রণে আসেনি। নির্বাপন করতে হয়তো আরও সময় লাগতে পারে, কারণ গতকাল থেকেই কিন্তু বলা হচ্ছে যেহেতু সেখানে রাসায়নিক পণ্য থাকার কারণে, নানা ধরনের মালামাল থাকার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি এত বিপুল আকারে ধারণ করেছে। সেটি নিয়ে সর্বশেষ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষরা কি জানিয়েছে যে আরও কতটা সময় লাগতে পারে? আর যেসব ক্ষয়ক্ষতির কথা আমরা কম বেশি সাধারণ মানুষের কাছ থেকে শুনছিলাম, সেটিরও কোনো হিসাব বা তালিকা আসলে তৈরি হয়েছে কিনা? বিভিন্ন কোম্পানিগুলো কোনো ধরনের তালিকা দিয়েছে কিনা যে কী ধরনের পণ্য বা কী পরিমাণ পণ্য আসলে তাদের ছিল এই কার্গো ভিলেজের ভিতর? তানিয়া, আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি কি পণ্য ছিল, কোন কোম্পানির কত ছিল, কত কোটি টাকা খরচ হয়েছে, তার ক্ষতির একটি হিসেব নিকেশ করার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে বিমান ও বেসামরিক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি কিন্তু একটু আগে এই পোরাস্থান অর্থাৎ শাহজালালের ৮ নম্বর গেটের যে কার্গো ব্যালেজ সেটি পরিদর্শন করেছেন, এসে আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন এটার কাজ চলছে এবং তিনি আরও বিষয়ে জানিয়েছেন যে বিশেষ করে বিমান চলাচল স্বাভাবিক প্রক্রিয়াতে রাখার জন্য কি করা হচ্ছে। তিনি জানিয়েছেন যে 21টি ফ্লাইট ডাইভার্ট এবং আপনার ক্যান্সেল রিশিডিউল করা হয়েছে এবং আগামী 3 দিন রিশিডিউল যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটে কোনো ধরনের ট্যাক্স বা ভ্যাট দেওয়া লাগবে না, সেগুলো মওকুফ করা হয়েছে। এবং তিনি কিন্তু বলছিলেন যে ব্যবসায়ীরা সাথে সাথে তিনি একটি বৈঠক করেছেন ভেতরে। বিজিএমই এর বিকেএমই এর 2টি প্রতিনিধি দল ছিল। বিজিএম এর যারা ছিল তারাও কিন্তু বলেছেন যে তারা জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কত হতে পারে। সরকারের সাথে কথা বলেছে কীভাবে এটা আসলে ক্ষতিপূরণটা নেওয়া যায়, কিন্তু উপদেষ্টা কিন্তু বলেছেন যে সম্পূর্ণ যদি নাও যায় সেক্ষেত্রে কোন প্রক্রিয়ায় দেওয়া যায়, কীভাবে দেওয়া যায় সেই বিষয়টার সামনে আলোচনা করবে, সেটা জানানো হবে। এবং আমরা কিন্তু বিকেএমই এর যিনি সভাপতি রয়েছেন, নির্বাহী সভাপতি আছেন হাতেম আলী, তিনি কিন্তু আমাদের সাথে কথা বলে জানিয়েছেন যে এই যে আপনার বিমানবন্দরের এরকম একটি সেন্সিটিভ জায়গায় আগুন, সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের অবস্থা মানে কী পরিমাণ ভঙ্গুর। এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা কলকারখানাগুলো সেগুলো কিন্তু সবুজায়ন করা হচ্ছে বা আগুনের থেকে দূরে রাখার জন্য অনেক ধরনের কাজ করছে, কিন্তু সরকার এই ধরনের একটি কেপিআই আওতাভুক্ত এলাকায় কেন আগুন মুক্ত রাখতে পারেনি, কীভাবে আগুন লাগলো, কেন আগুন লাগলো, এত ক্ষয়ক্ষতি কেন হলো, সেই বিষয়টা কিন্তু খুঁজে রাখার এক ধরনের দাবি তিনি জানিয়েছেন। এবং এই আগুন কেন লেগেছে, কী কারণে হয়েছে, এই বিষয় খুঁজে বের করার জন্য কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি কমিটিও করেছে। মোটা থেকে বলতে গেলে যে উপদেষ্টা কিন্তু জানিয়েছেন যে এই বিষয়ে কাজ হচ্ছে, সামনের দিনে হয়তো আমরা এই সবগুলোর উত্তর পেতে পারি। তানিয়া, নিশ্চয়ই ফিরবো আমরা তখন আবার আপনার কাছে। এবং যেটি এর আগে আপনি বলছিলেন যে যারা নতুন করে আবার ফ্লাইটটি শিডিউল করেছে সেখানে ট্যাক্স সরকার মওকুফ করেছে। কোন কোন ফ্লাইট এবং কোন কোন এয়ারওয়েজের এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, এই ট্যাক্সগুলো মওকুফ করা হয়েছে, সেগুলো সম্পর্কে নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা তথ্য জানতে পারবো। ধন্যবাদ মোহন ইসলাম যুক্ত হওয়ার জন্য।